পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শনিবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের ৫টি জামাত। ধনী গরিব ছোট বড় নির্বিশেষে সকলে একসাথে আনন্দমুখর পরিবেশে অংশ নেন ঈদ জামাতে। দেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফরিদুল ইসলাম অপু, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। শনিবার সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত। এছাড়া আরও ৪টি জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ভোর থেকেই জাতীয় মসজিদে ঈদের জামাত আদায়ে ভিড় করতে থাকেন মুসল্লিরা। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফিজ মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। দ্বিতীয় ঈদ জামাত শুরু হয় সকাল ৮টা ১০ মিনিটে। সকাল ৯টায় অনুষ্ঠিত হয় তৃতীয় জামাত। ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মোহাম্মদ আবু সালে পাটোয়ারি। চতুর্থ জামাত শুরু হয় সকাল ১০টায় এবং সর্বশেষ জামাত শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতি মুহিউদ্দিন কাশেম। ধনী গরিব ছোট বড় নির্বিশেষে সকলে একসাথে আনন্দমুখর পরিবেশে ঈদ জামাতে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত সকলে। ধনী গরিব সবাই একাকার হয়ে আমরা আজকের কাঁধে কাঁধ মিলিয়ে যেমন ঈদগাহে আসি। পবিত্র মাহে রমজানের শেষে আমরা ঈদ উদযাপন করতেছি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। প্রার্থনা করেছি যে আগামী বছর যেমন আবার এরকমভাবে আমরা নামাজ পড়তে আসতে পারি। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদের প্রধান জামাত শুরু হয় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে সকাল 8:30টায়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ সব শ্রেণী পেশার মানুষ। এখানে একসঙ্গে প্রায় ৩৫,০০০ মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে ঘিরে চারদিকে ছড়িয়ে পড়েছে আনন্দ, উল্লাস আর ভালোবাসা। ভালোবাসার বন্ধনে অটুট থাকুক সকলেই। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।